আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রথে উঠে এত সাহসী হয়ে গেলে কি করে? রাবণের সামনে এসেছো, মাথা নত করে এসো। পাপিষ্ঠ, তুমি যদি আগে মাথা নত করে আসতে তাহলে তোমার বাঁচার সম্ভাবনা থাকলেও থাকতে পারত, কিন্তু এখন তো তোমার মস্তক ছেদন অনিবার্য হয়ে পড়েছে। আরে তপস্বী, এখনো পর্যন্ত তুমি যে যোদ্ধাদের মেরেছো আমি তাদের সমান নই। আমার নাম রাবণ, ত্রিলোক যার নামে যশগান করে, লোকপাল যার হাতে বন্দী। তুমি খরদূষণ আর বিরাটকে মেরেছো, বেচারি বালিকে লুকিয়ে বধ করেছো, কুম্ভকর্ণ আর মেঘনাথকে মেরেছো। আজ আমি সবার প্রতিশোধ নেব। যদি তুমি রণভূমি থেকে পালিয়ে না যাও তাহলে আজ আমি সবার প্রতিশোধ নেব। এটা ভুলো না যে আজকে রাবণের মোকাবিলা করতে হবে, রাবণের। নিচে নিশাচর, অসহায় স্ত্রীর উপর বীরত্ব দেখাও কাপুরুষ। তুমি কেমন করে নিজেকে বীর বলো? ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপী, তোমার সমস্ত পাপের দণ্ড আজকে তুমি অবশ্যই পাবে। দণ্ড দেবার অধিকার রাজার আছে, কোনো ভিখারির নয়। আগে প্রথম দণ্ড, এই নে তোর দণ্ড। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। আজ কোনো না কোনো নির্ণয় হয়ে যাবে, পাপী তার কর্মের নিশ্চিত ফল পাবে। পূর্ণ হয়ে যায় পাপের কলসি যখন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী আকাশেতে সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ।
রঘুনাথের অমোঘ বাণ নিষ্ফল হয়ে যাচ্ছে। না দেবেন্দ্র, রঘুবীরের বাণ নিষ্ফল হচ্ছে না। এটা তো রাবণের আসুরিক মায়া, যাতে ওর মস্তক ছেদ হয়, আবার জুড়ে গিয়ে পুনঃসঞ্জীবনী হয়ে ওঠে। এইভাবে রাবণের সংহার কি করে হবে? প্রভু হৃদয় লক্ষ্য করে বাণ মারছেন না কেন? হৃদয়ে বাণ লাগলে অবশ্যই ওর সংহার হবে। হে দেবরাজ ইন্দ্র, এটা একটা গূঢ় রহস্য। শ্রীরাম রাবণের হৃদয় লক্ষ্য করে বাণ চালাবে না, কেননা শ্রীরাম জানেন যে রাবণের হৃদয়ে নিরন্তর সীতার বাস, আর সীতার হৃদয়ে স্বয়ং শ্রী প্রভু শ্রীরাম সবসময় বিরাজমান থাকে। আর প্রভুর হৃদয়ে তো 14 ভুবন আর 7 খণ্ড সৃষ্টি বিরাজমান। এই অবস্থায় যদি বাণ মারেন, তাহলে রাবণের সাথে সীতার, ওর সাথে রাম, আর রামের সাথে সমস্ত ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে। তাহলে কি রাবণের শেষ নেই? আছে, বারংবার মস্তকের উপর প্রহার ঘটবে। এইভাবে বারংবার মস্তক কেটে যাওয়ার ফলে ও ব্যাকুল হয়ে পড়বে। এই প্রকার ব্যাকুল অবস্থায় ওর হৃদয় থেকে সীতার ধারণা চলে যাবে। যদি মুহূর্তের জন্য ওর হৃদয় থেকে সীতার ছবি সরে যায়, সেই সময় অন্তর্যামী রাম রাবণের হৃদয়ে বাণ মেরে ওকে শেষ করে দেবেন। প্রভু, ব্রহ্মার বরদানে দশাননের নাভিতেও অমৃত আছে। বলরাকৃতি যুক্ত অমৃত তত্ত্বের মূল উনি। তার প্রভাবেই একটা শির কাটার সাথে সাথেই আরেকটা শির উৎপন্ন হয়ে যায়। প্রভু, আপনি প্রথমে আগ্নেয়াস্ত্রে ব্যবহার করে নাভিগহ্বরের অমৃত শুকিয়ে ফেলুন, তাহলেই ও শেষ হবে। বিভীষণ, যতক্ষণ তুই জীবিত থাকবি, রাক্ষস জাতির বিনাশ হতেই থাকবে। এই রাক্ষসকে বধ করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। দেবতারা এর বিনাশের যে সময় স্থির করেছিলেন তা উপস্থিত হয়েছে প্রভু।
শ্রীরাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। রাম তোমার জয় হোক, রাম তোমার জয় হোক, রাম তোমার জয় হোক। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। দেখো এবার এও নিজের বিক্রম দেখাবে। হ্যাঁ, দেখেছো ইঁদুর পাহাড় তুলতে চলেছে। বাক্য শুনিরা নত করি নিজ সে, হরধনু তুলিতে সে বড়ই অধীর। অনায়াসে চলে রাম জগতের স্বামী, মন মন্থর সে যে সুপ্রীতি বিলেখী। গুরুকে প্রণাম করে রাম মনে মনে, ধীরে ধীরে হর ধনু ওঠান এক টানে। এবার এই স্বয়ম্বর সভা শুরু হচ্ছে। নিজ নিজ বীরত্ব ও পরাক্রম দেখানোর জন্যে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ha ha ha
আমি এই ভয়টাই করেছিলাম, মহারাজের শর্ত যদি পূরণ না হয় তবে কি হবে। আমি ওনাকে বলেছিলাম যে এরকম শর্ত রেখে কি লাভ, যাতে মেয়ের জীবন জুয়ায় পরিণত হয়। ধৈর্য রাখুন দিদি, এই সময় ধৈর্য হারাবেন না। শিবধনু তুলিতে সবাই বিফল হয়, সুরবীর সকলেই ধরাশায়ী হয়। রথী মহারথীরা ধনুক তুলিতে যায়, হাজার চেষ্টাতেও কেউ না তুলিতে পায়। ধনুক তুলিতে গিয়ে যত মহারথীরা একে এক ভূপতিত হয়। রথী মহারথীরা মাথা নত করে একে একে ফিরে ফিরে যায়। রথী মহারথীরা মাথা নত করে, সকলে একে একে ফিরে ফিরে যায়। ব্যাস, অনেক হয়েছে। এবার আর উপহাস না হলেই ভালো হয়। দেশ বিদেশ, স্বর্গ মর্তের বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে এই স্বয়ংবরে এসেছেন। আমি এও দেখছি যে এই সভায় শুধু মানবী নয়, বহু দেবতা আর দানবও মনুষ্য রূপ ধারণ করে এসেছেন। কিন্তু আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরম পরাক্রমী রণবীর সুরবীর মনে করা এই লোকেদের ভিড়ে আসল বীর একজনও পেলাম না।
সীতার মতো দিব্য পত্নী, মহান যশ, অনুপম কীর্তি একসঙ্গে পাবার জন্য আমি কেবল বল আর পরাক্রমের শর্ত রেখেছিলাম। কিন্তু এই শূরবীরদের মধ্যে কেউই নিজেকে যোগ্য প্রমাণ করতে সফল হননি। এই শিব ধনুককে বেঁকিয়ে ছিলা পরানো তো দূর, কেউ একে নাড়াতেও পারেনি। যদি আমি এসব জানতে পারতাম, তবে আমি এরকম জেনে শুনে নিজেকে হাসির পাত্র করতাম না। আজ আমার দুঃখ, আমার নিরাশার কোনো পরিসীমা নেই। যদি আমি এই প্রতিজ্ঞা ভেঙে দিই, তবে বংশের কলঙ্ক হয়ে থাকব, পূর্বপুরুষের সুনাম নষ্ট করব। আর যদি আমি নিজের প্রতিজ্ঞা রাখি, তবে আমার কন্যা চিরজীবন কুমারী থাকবে, ওর জীবন বিফল করার পাপ আমার ঘাড়ে আসবে। আজ নিরাশার অথৈ সাগরে ডুবতে গিয়ে আমি চারিদিকে শুধু কাপুরুষই কাপুরুষ দেখতে পাচ্ছি। লজ্জায় কালো হওয়া এদের মুখ আমাকে একটাই কথা বলছে, জনক, সম্মান বাঁচাতে ডুবে মর। কারণ আজ এই পৃথিবী বীর শূন্য হয়ে গেছে। ব্যাস মহারাজ, ব্যাস। এরকম লজ্জাজনক আর অনুচিত কথা বলার আগে আপনি একবারও ভেবে দেখলেন না যে এই সভায় সূর্যবংশী রঘুকুল পুত্র শ্রী রামও রয়েছেন? মহারাজ জনক, যে সভায় রঘুবংশীদের একজন উপস্থিত থাকে, সেই সভায় এই ধরনের কথা বলার সাহস কেউ করে না। আর আপনি তো সেই রঘুকুল পুত্র শ্রীরামের কাছে বীরত্বের প্রমাণ চাইছেন। আপনি এর পরিণাম জানেন? আমি দাদার দিব্যি করে বলছি, যদি আমার গুরু আমায় আদেশ দেন, তবে এই পুরনো শিব ধনুক তো ছাড়, আমি পুরো ব্রহ্মাণ্ডকে দু হাতে তুলে এমন ভাবে ফেলে দেব যে তার টুকরো টুকরো হয়ে যাবে। লক্ষণ, আমায় ক্ষমা করো দাদা, আমি তোমার অপমান সহ্য করতে পারিনি। আমাকে আদেশ দাও, যাতে মহারাজ জনকের অপমানজনক কথার উচিত উত্তর দিতে পারি। শান্ত, শান্ত হও বৎস, নিজ আসন গ্রহণ করো। কাউকে অপমান করতে আমি চাইনি। প্রচন্ড হতাশায় এসব শব্দ বেরিয়ে পড়েছে। যদি কেউ অপমানিত হন, তিনি আমায় ক্ষমা করুন। গ্রহণ করো। ওঠো হে রাম, তুলে ধরো ধনুর ধার, ঋষি জনকে বিপদ করো উদ্ধার। গুরু বাক্য শুনিরা নত করে নিজ সে, হর ধনু তুলিতে সে বড়ই অধীর। অনায়াসে চলে রাম জগতের স্বামী, মন মন্থর সেজে সুপথের গামী। তখন শ্রীরাম যে তাকিয়ে থাকেন, সকল হৃদয়ে যিনি জয় করেছেন।
মিনতি করি যে আমি, রঘুপতি কমল সম দেহ ধরি। হে ভগবান, তুমি ত্রিভুবনবাসী, করো হে আমারে শ্রীরামের দাসী, করো হে আমারে শ্রীরামের দাসী। যার পদে পদে স্নেহ থাকে, তার কি কখনো ক্ষতি হতে পারে, তার কি কখনো ক্ষতি হতে পারে। দেখিয়া রামের সুন্দর চিত্ত অপার হলেন নেশা, ওই অপরূপ দৃশ্য যেন কৃপার অনন্তরা। অনন্য দিব্য শক্তি শরীরের তেজে, কি করি ভেবে না পায় রাজসভায় যে। নদীর জল যেমন শুকায় তাপে, সময়ে চলে গেলে হবে পস্তাতে। এই তিনি ভাবেন সীতার সৌন্দর্য দেখি, প্রভু কুল তিলকে লক্ষ প্রীতি বিলেখি। গুরুকে প্রণাম করে রাম মনে মনে, ধীরে ধীরে হর ধনু ওঠান এক টানে।